হ্যালো এভরিওয়ান। এই যে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি, আমরা যাব মেলায়। আগের দিন বলছিলাম না যে একটা মেলাতে যাব, তো সেই ঝুলনের মেলাতেই যাব। সেই ব্লগটা দেওয়াই হচ্ছে না, এই জন্য ভাবলাম সময় পেয়েছি দিয়েই দিই। এই যে আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি, আর বাকিটা ভিডিও করিনি। মেলার ভিতরে ঢুকে গেছি আমরা। এবার আমার মাম্মাকে কোলে নিয়েছিল ওই দিদিভাইটা, কারণ ওনার ছেলেটা তখন ওর পাপার সাথে ছিল। ওর পাপা একবারে থানাতে আসবে, একবারে ও আমাদের কাছে দিয়ে যাবে, কারণ থানার পাশে মেলাটা হচ্ছিল। এবার আমরা মেলার ভিতরে ঢুকেছি। এই সাইডটাতে এই ব্রেক ড্যান্স, গাড়ি, নাগরদোল্লা এইসবই ছিল। এই যে থানাটা দেখলে, থানাটা এই যে ওই থানার মাঠেই হচ্ছিল মেলাটা, ওই জন্য আমার হাজব্যান্ডও ছিল থানাতে, আমরা ওই জন্য চলে এসেছিলাম। এই যে দিদিভাই মেয়েকে নিয়ে ঘুরছে, আমি পিছন পিছন যাচ্ছি, জিনিসপত্র দেখছি কোনটা কি নেওয়া যায়। এখানে দিদিভাই বলছিল, এখানে ওই দিদিভাই এই খেলাটা খেলেছিল, বন্দুকটা দিয়ে ওই বেলুনগুলো ফাটিয়েছিল, সেটাই আমাকে বলছিল, তাই আমি শুনছিলাম দাঁড়িয়ে। এরপর ওখান দিয়ে চলে আসলাম, এই দিকটা যাব ভাবছি। ভালোই ভিড় ছিল মেলাতে, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমরা দাঁড়িয়েছিলাম। এবার এই সাইডে যাব, এই জন্য দিদিভাই বললো চলো ওইদিকে যাই, অনেক কিছু আছে, তো ওদিক থেকে কিছু নেওয়া টেওয়া যায় নাকি দেখি, আর কি খাবে সেটাও বলছিল। তো আমরা তিনজন এদিকেই চলে এলাম। এবার ওর বাচ্চাটা থাকলে না খুব বায়না করে, ওই দিদিভাইয়ের ছেলেটা প্রচণ্ড বায়না করে, আর খুব জেদি, যেটা নেবো মানে নেবই। এখানে দেখছিলাম কি খাওয়া যায়, এবার খাওয়ার মতো আমি কিছুই পাচ্ছিলাম না, কারণ আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। আর মেয়েকে নিয়ে গেছি, প্রচণ্ড গরম ছিল, এখান থেকে একটু জুস খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমার মেয়েকে, তারপরে ওর পাপা ওর মাকে ফোন করছে যে ওকে দিয়ে যাবে, তাই আমি আবার মাম্মাকে কোলে নিয়ে নিলাম, যে ওর পাপা আসবে তাহলে ওর মাম্মাকে দিয়ে দেবে। এবার ব্যাগের দোকানে গেলাম ব্যাগ পছন্দ করতে, দিদিভাই নেবে তো নিল। এবার এখানে গেছিলাম, এই ফুলগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু নিলাম না। আমার আবার ওই মানে এই ফুলগুলোর থেকে না আমার তাজা ফুলগুলো বেশি ভালো লাগে। এই যে আমার মাম্মার জন্য এই বোতল পরিষ্কার করতে হয়, ওই জন্য ওটা নিয়ে নিয়েছিলাম। এখান থেকে কানের নিয়েছিলাম কটা, 2-3 সেট, এবার সেগুলো আমি দেখাতে পারিনি। তারপরে এখানে কানেরগুলো কিন্তু ভালো ছিল, আর এখানে দামটা মিনিমাম ঠিকঠাকই ছিল। এখান থেকে এই শাখা পলাগুলো খুব পছন্দ হয়েছিল, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার জন্য, মায়ের জন্য, দিদির জন্য। তারপরে এই দেখো কি গরম, আমি পুরো ঘেমে গেছি, মাম্মা ঘুমিয়ে গেছে আমার কোলে, এবার আর কতক্ষণ থাকবো। তারপর দিদিভাই বললো চলো পাপড়ি চাট খাই, চলো খেলাম পাপড়ি চাট। এবার 1 প্লেট নেওয়ার পর না আর ভালো লাগেনি, তাই দিদিভাইকে বললাম আর নিও না, আমি এটা খাবো না, তোমরা খেয়ে নাও। এখান থেকে খেয়ে চলে আসলাম, এখান থেকে একটা পাখা কিনলাম। এই পাখাগুলো আমার দিদির মেয়ে বায়না করেছিল পুচকুটা নেবে, তাই ওর জন্য একটা পাখা নিয়ে নিয়েছিলাম। আর এই যে ওই পুচকুটা এত বদমাইশ, ওই খেলনাটা না নিয়ে বাড়িই যাবে